ছোটখাটো ভুল বোঝাবুঝি হয় একটা মিটিংয়ে, বাট আমরা মোহনবাগানের পরিবার এবং সব জায়গায় মানে সব কিছুই ঠিক মতনই হয়েছে। আমার কিছু ইলেকশন নিয়ে কথা ছিল, সেইটা নানা দিক থেকে নানা রকমের মন্তব্য আসছিল। তো মিটিংয়ের সভাপতি কুণাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি, এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব দিয়ে ব্যস্ত আছেন। সো 15 ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে, এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশন নিয়ে এমন কাউকে আমার নামও বলা হয়েছে। সো সেটা দেখা যাবে, কিন্তু আদারওয়াইজ মোহনবাগান ক্লাবের এজিএম যেমন বন্ধুত্বপূর্ণ, যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনার দ্বারা হয়, সেমনি হয়েছে। আমাদের একটাই দাবি যে ইলেকশনটা স্বচ্ছভাবে করা হোক। মোহনবাগানের ইলেকশন যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল, সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল। তো সেটা ফলো করা হোক, কারণ 3 বছরের টার্ম হয়ে গেছে। এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে 2021 সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশনটা সম্পন্ন করে, সেই দ্রুততাই দেখিয়ে এবছরও ইলেকশনটা তারা সম্পন্ন করবে। ইলেকশন হলে আপনি কি দাঁড়াচ্ছেন? সেটা অন্য পরের ব্যাপার, আগে ইলেকশনটা ডিক্লেয়ার হোক। আমার লোকেরা আছে তখনকার, যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে যে। কিন্তু আমি দাঁড়াই বা না দাঁড়াই, মোহনবাগান ক্লাবের ইলেকশন হওয়া উচিত, এবং সদস্যরা যাকে চাইবে তাকেই নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। 18ই মার্চ 2025-এ 3 বছরের টার্ম শেষ হচ্ছে। সো মোহনবাগান ক্লাবের ইলেকশন জেনারেলি একটু আধটু দেরি হয়। তো আমি আশা করব এর মধ্যে কমিটি তার কাজ শুরু করবে। দেখুন, যে কোনো একটা বাড়িতে 10টা ভাই থাকলে সেখানেও কোনো ছোটোখাটো কথা তর্কাতর্কি হতে পারে। সেটা একটা মোহনবাগানের পরিবার, এইসব ছোটোখাটো ঘটনা হয়েই থাকে। এটা নিয়ে কোনো মানে ভাবনারও কিছু নেই, এটা নিয়ে আলোচনারও কিছু নেই। আমি প্রতিবাদ কিছু করিনি, আমি তো পরে বলেছি যে এটা মোহনবাগান পরিবার আমরা, এবং আমরা পরিবারে সবাই এক। ছোটোখাটো পয়েন্ট থাকতেই পারে, বা সেটা আবার আমি বলছি, পরিবারের কোনো ঝামেলা পরিবারের মধ্যে আলোচনা করেই মেটানো উচিত। সেটা তো মিটবে যখন সেখানে একটা বাক্য বিতণ্ডা হতেই পারে, কিন্তু সেটা বাইরে যাতে না যায়। সেটা তো দেখা যাবে। মোহনবাগানের সদস্যরা যদি না দাঁড়াতে চায় তাহলে সিলেকশন হবে, যদি দাঁড়াতে চায় ইলেকশন হবে। অনেকেই দেখলাম চলে যাচ্ছেন, নজিরবিহীন ঘটনা, চেয়ার ছোড়াছুড়ি, এটা কোনো তারা দেখেননি? চেয়ার ছেঁড়াছুড়ি একবারও হয়নি। এইসব আননেসেসারি কথা বলবেন না। দুপক্ষর কিছু 3-4 জন লোকের সাথে অন্য কথা কাটাকাটি হয়েছে, সেটা যখন আমি মনে হয় একটা অফিসের এডিটোরিয়াল মিটিংও এই বাক্য বিতণ্ডা হতে পারে নিজেদের মধ্যে।